যারা সাংবাদিক না একটু সাইড হন, পিছনে যান, যারা সাংবাদিক না একটু সাইড হন, মাথা মাথা ভাই মাথা মাথা আরে ভাই যে বৈষম্য যে মানসিকতার কারণে যার প্রতিবাদে আমরা স্বাধীন হয়েছিলাম, স্বাধীনতার এত বছর পরেও আমরা সেই বৈষম্যহীন সমাজ করতে পারি না, সেই সমতার সমাজ করতে পারি না, সেই গণতান্ত্রিক সমাজ করতে পারি না। বর্তমান সরকার আমরা মনে করেছিলাম তারা সমতার বাংলাদেশ করবে, ঐক্যের বাংলাদেশ করবে। আমরা দেখতে গণতন্ত্র দেখেছি, জন্য অনেক কিছু আনা হয়েছে। আমরা দেখেছি মততন্ত্রের রাইজ হয়েছে, হত্যার রাজনীতি শুরু হয়েছে, রক্তের রাজনীতি শুরু হয়েছে। নির্বাচনের তফসিল দেওয়ার পর গুরুত্বপূর্ণ একজন প্রার্থী, একজন গুরুত্বপূর্ণ কণ্ঠস্বর ওসমান হাদিকে হত্যার জন্য নির্মমভাবে গুলি করা হয়েছে। আমরা প্রতিবাদ করি, এর মাধ্যমে রাষ্ট্র ব্যবস্থা উদীয়মান হচ্ছে, এর মাধ্যমে রাষ্ট্র ব্যবস্থা ভঙ্গুর অবস্থা সেটি উদীয়মান হচ্ছে, এর মাধ্যমে প্রমাণিত হচ্ছে সরকার আসলে নির্বাচনের জন্য প্রস্তুত কিনা। আমরা একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চাই, আমরা একটা সমতল নির্বাচন চাই, আমরা একটা রাষ্ট্র কাঠামো দেখতে চাই, একটা সরকার কাঠামো দেখতে চাই। কিন্তু আমরা দেখছি সরকার দুর্বল হচ্ছে, মব শক্তিশালী হচ্ছে। আমরা দেখছি সরকার দুর্বল হচ্ছে, অপশক্তি শক্তিশালী হচ্ছে। তো আমাদের এখন সকলকে মিলে ঐক্যমত সৃষ্টি করে একটা ঐক্যমত নির্বাচন সমঝোতা করতে হবে, রাজনৈতিক সমঝোতা সকলকে নিয়ে, তার মাধ্যমে দেশ স্বাধীন করতে হবে। আজকে 16ই ডিসেম্বর বাঙালি জাতির ইতিহাসের সর্বশ্রেষ্ঠ দিন, যে দিনে সারা পৃথিবীতে আমরা মাথা উঁচু করে দাঁড়িয়েছিলাম। সেই দিনে সকলের শপথ হওয়া উচিত, সামনের বাংলাদেশ হবে ৭১-এর বাংলাদেশ, সামনের বাংলাদেশ হবে বৈষম্যহীনতার বাংলাদেশ, সামনের বাংলাদেশ হবে ঐক্যের বাংলাদেশ, সামনের বাংলাদেশ হবে সার্বভৌমত্বের বাংলাদেশ, সামনের বাংলাদেশ হবে সমঝোতার বাংলাদেশ। সেটা আমাদের সকলকে, সকল দেশপ্রেমিক মানুষকে একত্রিত হয়ে সেই সমঝোতা দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে। আমরা মনে করি সেখান থেকে আমরা জনগণ বিচ্ছুতি ঘটে গেছে। কোনো একজন ব্যক্তিকে, কোনো একটি দলকে সে ঐক্যের আহ্বান দিতে হবে, জানাতে হবে। জাতীয় পার্টি সে ঐক্যের ডাক দিচ্ছে, এই ডাক করে সমস্ত শক্তিকে আমরা বলবো জাতীয় পার্টির আন্দোলনে আসুন, আমরা একতাবদ্ধ হয়ে সকলকে নিয়ে ৭১ চেতনায় দেশ গড়ব।